দিয়েছি তেল এবং তেলটা পুরো ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছের মাথাটা। দিয়ে দিয়েছি মাছের মাথাটা। মাছের মাথাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। জলের মধ্যে আমি পুঁইশাকের যে ডাঁটা শক্তগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি, একটু ভালো করে সিদ্ধ করে। পাতাগুলো দিয়ে দেবো এর সঙ্গে। পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো একটু শক্ত টাইপের থাকে, আগে থেকে একটু ভালো করে সিদ্ধ না করে নিলে না একটু শক্ত টাইপের থেকে যায়। দিয়ে দেবো এর মধ্যে কটা আলু, আমি একটার হাফ মতো আলু দিয়েছি। দিয়ে সবগুলো একটু ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। শাক আর আলুগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব একটা আলাদা কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু গোটা জিরে, এক চামচ মতো রসুন বাটা, এক চামচ মতো আদা বাটা, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো নুন বা লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো হালকা একটু জল। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দিয়ে দেবো মাছের মাথা। এবার দিয়ে দেবো শাকগুলো। দেখো বন্ধুরা, ভালোভাবে কিন্তু আমার তরকারিটা ফোটা শুরু করে দিয়েছে। এই দেখো বন্ধুরা, আমার পুঁই শাক আর মাছের মাথা কিন্তু রেডি হয়ে গেছে। গরম ভাতে একটুখানি নিয়ে খেয়ে দেখবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন কি ভালো লাগে খেতে। এখনকার নতুন পুঁই শাক খুব টেস্টি হয় কিন্তু। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর কমেন্টে জানিও তোমরা কোন রেসিপি দেখতে চাও। বাই বন্ধুরা।